শুভ সকাল বন্ধুরা। আজ হলো 15 মে, 31 বৈশাখ, শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো: 4 মন্ত্রীকে দফতর বিতরণ, নতুন দায়িত্বে অতুল অজন্তা। টানা 10 ঘন্টা জেরা, 24 মে ফের তলব পবন খেরাকে। তদন্তের আওতায় আসতে পারেন গৌরব গগৈও। মৃত্যুর তুফান, উত্তরপ্রদেশে ঝড় বৃষ্টিতে হত 111, গতিবেগ 60 থেকে 70 কিলোমিটার। 30 জেলা প্রাকৃতিক দুর্যোগের কবলে, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস যোগীর। টিনের চাল আঁকড়ে 50 ফুট উপরে পড়ে গেলেন এক ব্যক্তি। উদারবন্দের উন্নয়নে মুখ্যমন্ত্রী সহ 2 মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাজদীপের। জনস্বার্থে খুব শীঘ্রই কাঠিগোড়ায় গড়ে তোলা হবে ব্লাড ব্যাংক, বললেন কমলাক্ষ দে পুরকায়স্থ। গত 1 বছরের কাজের বিস্তারিত রিপোর্ট তলব করলেন বিধায়ক। কাটিগোড়ার জালালপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ডাকাতি, লুট, নগদ অর্থ, স্বর্ণালংকার, রান্নার গ্যাস সিলিন্ডার। কান্দিগ্রামে 10,000 ইয়াবাসহ আটক এক। এবং সর্বশেষ খবরটি হল, হাইলাকান্দিতে নবম শ্রেণীর পঞ্জীকরণে অতিরিক্ত অর্থ আদায়। এবারে শুনুন বিস্তারিত খবর। 4 মন্ত্রীর হাতে দফতর তুলে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ নিয়েছিলেন 4 মন্ত্রী। 2 শরিক দল অগপর অতুল বোরা ও বিপিএফের চরণ বড়। বিজেপির রামেশ্বর তেলী এবং অজন্তা নেওগ। বৃহস্পতিবার সেই 4 মন্ত্রীর মধ্যে দফতর বিতরণ করেছেন মুখ্যমন্ত্রী। নতুন দফতরের বার পেয়ে 4 মন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীর কাছে। জনগণের উন্নয়নে কাজ করার অঙ্গীকারও করেছেন। পুরনো বিজেপি নেতা প্রথমবার মন্ত্রিসভার স্থান পাওয়া রামেশ্বর তেলীর হাতে রূপান্তর ও উন্নয়ন বিভাগের দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর সঙ্গে শ্রমিক কল্যাণ, চা উপজাতি ও আদিবাসী উন্নয়ন দফতরের 12 সামলাবেন তিনি। অতুল বোরার হাতে এবার পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের বার তুলে দেওয়া হয়েছে। আগের সরকারে তিনি কৃষি বিভাগের দায়িত্বে ছিলেন। কৃষি বিভাগ এবার তার হাতে পায়নি। তবে নিজের পুরনো আসাম চুক্তি রূপায়ণ বিভাগ, সীমান্ত সুরক্ষা উন্নয়ন ও আবগারি বিভাগের দায়িত্ব, সেই 4 বিভাগের দায়িত্ব সামলাবেন অতুল বোরা। বিপিএফের মন্ত্রী চরণ বড়োর হাতে মুখ্যমন্ত্রী তুলে দিয়েছেন পরিবহন বিভাগ সামলানোর ভার। পরিবহন বিভাগে অবশ্যই বরাবরই চুক রয়েছে বিপিএফ নেতৃত্বের। তরুণ গগৈর সরকারের সময় দীর্ঘদিন পরিবহন বিভাগ বিপিএফ মন্ত্রীদের হাতে ছিল। সেই পরিবহন বিভাগ এবার পেয়েছেন হাগ্রামা ঘনিষ্ঠ চরণ বড়ো। এর সঙ্গে বড়োল্যান্ড উন্নয়ন বিভাগের ভারও সামলাবেন তিনি। মহিলা মন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় স্থান পাওয়া অজন্তা নেওগের হাতে এবার আর অর্থ দফতরের বার দেননি মুখ্যমন্ত্রী। হিমন্ত সরকারের গত 5 বছরের কার্যকালে তিনি ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী। তবে অজন্তার হাতে এবার মুখ্যমন্ত্রী তুলে দিয়েছেন মহিলা ও শিশু কল্যাণ বিভাগের ভার। আগে সমাজ কল্যাণ বিভাগ ছিল সেই বিভাগের নাম। তরুণ গগৈর সরকারের কার্যকালে দীর্ঘদিন সমাজ কল্যাণ বিভাগের দায়িত্বভার সামলেছেন অজন্তা। মহিলা ও শিশু কল্যাণ বিভাগের সঙ্গে এবার পর্যটন বিভাগের ভারও তার হাতে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ফলে 2টি গুরুত্বপূর্ণ বিভাগের ভার সামলাবেন অজন্তা। পরবর্তী খবরটি হল, উদারবন্দের উন্নয়নে মুখ্যমন্ত্রী সহ 2 মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাজদীপের। উদারবন বিধানসভা কেন্দ্রের উন্নয়ন, জনকল্যাণ এবং দায়িত্বশীল নেতৃত্বের এক তাৎপর্যপূর্ণ বার্তা তুলে ধরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে গুয়াহাটিতে সৌজন্য সাক্ষাৎ করলেন নবনির্বাচিত বিধায়ক রাজদীপ গোয়ালা। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে বিধায়ক গোয়ালা উদারবন্দের সার্বিক উন্নয়ন, পরিকাঠামো অগ্রগতি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা এবং যুব সমাজের কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি উদারবন্দের জনগণের আশা আকাঙ্ক্ষা এবং দীর্ঘদিনের উন্নয়নমূলক চাহিদাগুলি মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরে কেন্দ্রটির উন্নয়নে তার প্রত্যন্ত হস্তক্ষেপ, দিক নির্দেশনা ও আশীর্বাদ কামনা করেন। মুখ্যমন্ত্রীও উদারবন্দের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন বলে জানা যায়। এই সৌজন্য সাক্ষাৎকে রাজনৈতিক মহলে অত্যন্ত ইতিবাচক ও ভবিষ্যৎমুখী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এছাড়াও বুধবার রাজদীপ গোয়ালা নবনিযুক্ত 2 গুরুত্বপূর্ণ মন্ত্রীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।
এই সাক্ষাতে রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে এবং উদারবন্দের উন্নয়নমূলক পরিকল্পনা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে আরও গতিশীল করার ক্ষেত্রে এটি ইতিবাচক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। পরবর্তী খবরটি হলো, জনস্বার্থে খুব শীঘ্রই কাটিগড়ায় গড়ে তোলা হবে ব্লাড ব্যাংক, বললেন কমলাক্ষ দে পুরকায়স্থ। খুব শীঘ্রই ব্লাড ব্যাংক গড়ে উঠবে কাটিগড়ায়, এমনটাই ইঙ্গিত দিলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। প্রাথমিক কথাবার্তাও সেরে নিয়েছেন। শুধু ব্লাড ব্যাংক নয়, স্বাস্থ্যসেবার অন্যান্য ঘাটতিগুলো পূরণ করার প্রচেষ্টা শুরু করা হয়েছে বলেও জানান তিনি। কাটিগড়া বিধানসভা কেন্দ্রে স্বাস্থ্যসেবার জন্য একাধিক হাসপাতাল থাকলেও রয়েছে নানা অভাব অভিযোগ। উন্নত স্বাস্থ্য পরিষেবার অনেক কিছুই নেই কোনো ব্লাড ব্যাংকও। আর এই ব্লাড ব্যাংকের অভাবে সি সেকশনের সুবিধা থাকা সত্ত্বেও প্রসূতিদের অনেক সময় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠাতে বাধ্য হন চিকিৎসকরা। ফলে কাটিগড়ায় ব্লাড ব্যাংক স্থাপনের দাবি দীর্ঘদিনের, আর এই দাবিকে বাস্তব রূপ দিতে এবার মাঠে নেমে পড়লেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বৃহস্পতিবার কাটিগড়ার এমজি মডেল হাসপাতালের প্রশাসনিক আধিকারিক সহ চিকিৎসক ও চিকিৎসক কর্মী আধিকারিকদের নিয়ে এক সভা করেন তিনি। সভা শেষে হাসপাতালের ডেপুটি সুপার ডক্টর মঞ্জুরুল হককে সঙ্গে নিয়ে কিডনি ডায়ালিসিস সেন্টার সহ পুরো হাসপাতালের বিভিন্ন বিভাগের পরিকাঠামো, স্টাফ কোয়ার্টারের বাস্তব অবস্থা খতিয়ে দেখেন। বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, কাটিগড়ার স্বাস্থ্যসেবাকে ঢেলে সাজানোর লক্ষ্য নিয়েই কাজ শুরু করেছেন তিনি। এই হাসপাতালের কী অসুবিধা রয়েছে তা জানতে এদিন সভা করেন। গত 1 বছরের বিস্তারিত রিপোর্টও তলব করেছেন। সরকারের পক্ষ থেকে হাসপাতালের পরিকাঠামো সহ অন্যান্য খাতে কত টাকা এসেছিল এবং তা কীভাবে ব্যয় করা হয়েছে তা খতিয়ে দেখা হবে। এখানকার হাসপাতালগুলোতে যেসব অসুবিধা রয়েছে তা পূরণ করার জন্য প্রচেষ্টা শুরু করেছেন তিনি। খুব শীঘ্রই ব্লাড ব্যাংকের ঘাটতি পূরণ করা হবে বলেও ইঙ্গিত দেন। পরবর্তী খবরটি হলো, কান্দিগ্রামে 10,000 ইয়াবা সহ আটক এক সপ্তাহের মাথায় আবারও বিশাল পরিমাণে ইয়াবা ট্যাবলেট সমেত নিলামবাজার পুলিশের জালে ধরা পড়ল এক পাচারকারী। গোপন সূত্রের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে নিলামবাজার পুলিশ ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা গান্দাই ব্রাহ্মণ শাসন জিপির কান্দিগ্রামের রিয়াজউদ্দিনের বাড়িতে অভিযান চালায়। এতে প্রায় 10,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করার পাশাপাশি পাচারকারী এক যুবককে গ্রেফতার করতে সক্ষম হয় নিলামবাজার পুলিশ। ধৃত যুবকের নাম 48 বছর বয়সের রিয়াজউদ্দিন। তাকে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাওয়ার পাশাপাশি ধৃতের বিরুদ্ধে ইতিমধ্যে এনডিপিএস দ্বারা মামলাটি নথিভুক্ত করে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। আজ ধৃতকে আদালতে সুপর্দ করা হবে। পুলিশ সূত্রে জানা গেছে, গত সপ্তাহে প্রায় 6,000 ইয়াবা ট্যাবলেট সমেত বিপ্লব দাস নামের এক কংগ্রেস নেতা হাতে নাতে পুলিশের জালে ধরা পড়ে এবং পরদিন একইভাবে প্রায় 6,000 ইয়াবা ট্যাবলেট ও ড্রাগ সমেত মাসুদ আহমেদ নামের এক যুবককে গ্রেপ্তার করলে শেষ পর্যন্ত ধৃতদের টাই হয়ে জেল হাজতে। এদিকে ইদানিং দক্ষিণ করিমগঞ্জের বিভিন্ন এলাকায় অবৈধ মদ গাঁজা সহ নেশাজাতীয় বস্তুর সেবন ও ব্যবসা বেশ মাথাচাড়া দিয়ে উঠেছে। নেশাখোরদের দৌরাত্মে নাজেহাল জনজীবন। ড্রাগসের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কিছুটা হলেও সচেষ্ট থাকলেও এ ব্যাপারে জেলা আবগারি বিভাগ রহস্যজনক সম্পূর্ণ উদাসীন বলে অভিযোগ তুলে সংশ্লিষ্ট বিভাগের চরম নিষ্ক্রিয়তার বিরুদ্ধে রীতিমতো সরব হয়েছেন এলাকার সচেতন জনগণ। তাদের কথায়, অতীতে কোনো দিনই নিলামবাজার সহ গোটা দক্ষিণ করিমগঞ্জে অবৈধ মদ গাঁজা সহ নেশাজাতীয় সেবন ও ব্যবসা ছিল না। জেলা আবগারি বিভাগের দুর্বলতার সুযোগে দিন দিন এসব রমরমিয়ে চলছে। বেড়েছে চুরি ছিনতাই সহ অসামাজিক কার্যকলাপও। এতে সমাজের সুস্থ বাতাবরণ বিঘ্নিত হচ্ছে গোটা এলাকায়। পরবর্তী খবরটি হলো, হাইলাকান্দিতে নবম শ্রেণীর পঞ্জীকরণে অতিরিক্ত অর্থ আদায়। রাজ্যের শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা আনতে নবম শ্রেণীর সরকারি পঞ্জীকরণ বা রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে সম্পূর্ণ ডিজিটাল মাধ্যমে সম্পূর্ণ করার উদ্যোগ নিয়েছে আসাম রাজ্য স্কুল শিক্ষা পরিষদ। কিন্তু সেই সরকারি ব্যবস্থার আড়ালেই হাইলাকান্দি জেলার একাংশ বিদ্যালয়ে উঠছে অতিরিক্ত অর্থ আদায়ের গুরুতর অভিযোগ। সম্প্রতি অসম রাজ্য স্কুল শিক্ষা পরিষদ ডিভিশন 1 এর জারি করা সরকারি নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে,
2026 সালের নবম শ্রেণীর অনলাইন পঞ্জীকরণ প্রক্রিয়া 1 এপ্রিল থেকে 15 মে পর্যন্ত চলবে। ওই সরকারি নির্দেশনায় জানানো হয়েছে, সাধারণ ছাত্রছাত্রীদের জন্য নির্ধারিত পঞ্জীকরণ ফি মাত্র 300 টাকা এবং বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য নির্ধারিত ফি মাত্র 150 টাকা। কিন্তু বাস্তবে জেলার বহু বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছ থেকে 400, 450 এমনকি 500 টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ উঠেছে। অভিভাবকদের একাংশের দাবি, রেজিস্ট্রেশন চার্জ, অনলাইন প্রসেসিং, কম্পিউটার খরচ, স্কুল ডেভেলপমেন্ট ইত্যাদি নানা অজুহাতে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। আরও বিস্ময়ের বিষয়, সরকারি নির্দেশিকায় বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য আলাদা কম ফি নির্ধারিত থাকলেও বাস্তবে বহু ক্ষেত্রে সেই সুবিধাও দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। সাধারণ ছাত্রছাত্রীদের মতো একই হারে টাকা নেওয়া হচ্ছে বলেও অভিযোগ একাধিক অভিভাবকের। সরকারি নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে, প্রতিটি বিদ্যালয়কে নিজেদের ইউডাইস কোড উল্লেখ করে অনলাইনে ছাত্রছাত্রীদের তথ্য আপলোড করতে হবে। আধার, আপার আইডি, জন্ম সনদ, ছবিসহ প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েই পঞ্জীকরণ সম্পন্ন করার কথা। অনেক অভিভাবকের প্রশ্ন, সরকার যখন বিদ্যালয়গুলিকে কম্পিউটার, ডিজিটাল পরিকাঠামো এবং শিক্ষক শিক্ষিকা দিয়েছে, তখন অতিরিক্ত কম্পিউটার চার্জ আদায়ের যৌক্তিকতা কোথায়? জেলার গ্রামীণ এলাকার বহু পরিবার দিনমজুরি কিংবা স্বল্প আয়ের উপর নির্ভরশীল। তাদের অভিযোগ, সরকার যখন শিক্ষাকে সহজলভ্য করতে বিনামূল্যে পাঠ্যপুস্তক, ইউনিফর্ম, মধ্যাহ্নভোজন সহ বিভিন্ন সুবিধা দিচ্ছে, তখন কিছু বিদ্যালয়ে পঞ্জীকরণের নামে অতিরিক্ত অর্থ আদায় সাধারণ মানুষের উপর নতুন আর্থিক বোঝা চাপিয়ে দিচ্ছে। অভিযোগ উঠেছে, বহু ক্ষেত্রে নির্দিষ্ট রসিদ ছাড়াই টাকা নেওয়া হচ্ছে, ফলে পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠছে। সচেতন মহলের বক্তব্য, সরকারি বিদ্যালয় সাধারণ মানুষের আস্থার জায়গা। সেখানে যদি সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠে, তবে শিক্ষা ব্যবস্থার উপর মানুষের বিশ্বাসে আঘাত লাগবে। এদিকে বিষয়টি নিয়ে জেলার সচেতন নাগরিকরা হাইলাকান্দির জেলা আয়ুক্ত অভিষেক জৈন, দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আয়ুক্ত অন্তরা সেন এবং বিদ্যালয় পরিদর্শক তাপস দত্তের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের দাবি, অবিলম্বে তদন্ত করে কোনো বিদ্যালয়ে কত টাকা নেওয়া হয়েছে তা খতিয়ে দেখা হোক। প্রয়োজনে ছাত্রছাত্রী ও অভিভাবকদের বয়ান নথিভুক্ত করে তদন্ত চালানো হোক। তদন্ত হলে প্রকৃত চিত্র সামনে আসবে বলেই মনে করছেন অনেকে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।